না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে টাইম ওয়েস্ট করলে চলবে না। আমাকে যে করে হোক এই ডিলটাকে সাকসেসফুল করে তুলতেই হবে, আর ওই টাইম মতন আমাকে ইন্টারভিউতে পৌঁছাতে হবে। কিন্তু এই গাড়িটা তো কিছুতেই স্টার্ট হচ্ছে না। আরে আর কতক্ষণ লাগবে আমাকে বল না ঠিক করে। দেখছি তো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। দেখ না, দেখ ভালো করে। স্যার, ওনারা চলে এসেছেন। আসুন আসুন রণজিৎ বাবু, বসুন। আপনাদের সঙ্গে মেল মারফত অনেক কথাই হয়েছে, কিন্তু মুখোমুখি দেখা কখনো হয়নি। আসলে আমরা কাজে এতটাই ব্যস্ত থাকি যে সবার সঙ্গে দেখা করতে পারি না। এনিওয়ে, আমি দেবরাজ কর, আর ইনি হচ্ছেন শিবতোষ বাবু, আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। শুনলেন তো, আমাদের হাতে বেশি সময় থাকে না। এসব আলাপ পরিচয় পরে একদিন হবে, এখন কাজের কথা শুরু করি। এদের এত খারাপ ব্যবহার, এত দম্ভ। আর টাইম ওয়েস্ট করে এতক্ষণ হয়ে গেল, আর প্রবলেমটাও লোকেট করতে পারেনি। আর যেন আমাকে এবার নিজেকে মেকানিক বলে। আমাকে অন্য কিছু একটা করতে হবে। সামনে কোনো ট্যাক্সি যদি এই শোন, কি হয়েছে বল। ও মনে হচ্ছে গাড়ির খোঁজ করতে গেছে। এখানে দাঁড়িয়ে থাকলে আর হবে না। যা, ওকে গিয়ে আটকা। যা যা যা। এই রাস্তায় তো কোনো ট্যাক্সিও দেখছি না। আর একটু এগিয়ে দেখি যদি ট্যাক্সি পাওয়া যায়। আরে স্যার, ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে তেমন গাড়ি ঠাড়ি কিচ্ছু পাবেন না। আপনি আমার সাথে চলুন, আমি 5 মিনিটে আপনার গাড়ি ঠিক করে দিচ্ছি। চলুন স্যার, আসুন আসুন স্যার, আসুন আসুন না স্যার, আসুন। আর কতক্ষণ লাগবে? তখন থেকে দেখে যাচ্ছিস তো। আর 5টা মিনিট লাগবে স্যার, 5টা মিনিট, আমি ঠিক করে দিচ্ছি আপনার। সর 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 সর। তখন থেকে 5 মিনিট করে যাচ্ছে। একটা গাড়ি ঠিক করতে পারছিস না, নিজেদেরকে মেকানিক বলিস। আমি অন্য মেকানিক দেখে সারিয়ে নেবো। তোরা বেরো এখান থেকে, বেরো। আরে স্যার, দাঁড়িয়ে যান না আপনি। স্যার 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 স্যার, চাবি খুলবে না স্যার, আমি ঠিক করেছি। 5টা মিনিট, 5টা মিনিট। সর। এক মিনিট দাদা। দাদা, আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে প্লিজ একটু ছেড়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক চেষ্টা করলাম ভাই, আটকাতে পারলাম না। এবার কি হবে বলতো? আর সেটাই তো ভাবছি। মিতুল ম্যাডামকে একটা খবর দিতে হবে। তারা মিতুল ম্যাডামকে একটা মেসেজ করি। ও গড, রণ তো তাহলে পৌঁছে যাবে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। দেখুন, আপনার হাতে আর 5 মিনিট টাইম আছে। যা করা তাড়াতাড়ি করুন, আমাদের আরও ইম্পর্টেন্ট মিটিং আছে, বেরোতে হবে। মিস্টার রণজিৎ লাহিড়ী, আপনি ভুলে যাচ্ছেন যে আমরা একটা প্রফেশনাল ডিল করছি, আর এক্ষেত্রে আপনি এইভাবে কথা বলছেন। আপনি এমন করছেন যেন আপনি কোম্পানিটা আমাদের বিক্রি করে উপকার করছেন। অবভিয়াসলি কথা শুনতে হবে না? আপনারা আমাদের কোম্পানির গুডউইল, নাম কাজে লাগিয়ে মার্কেটে কোটি কোটি ব্যবসা করবেন, আর কথা শুনবেন না? এটা হতে পারে না। ব্যাঙে ছাতার মতো গজিয়ে ওঠা সব ব্যবসায়ীরা ঐতিহ্য কি জিনিস কি করে বুঝবেন? মিস্টার লাহিড়ী, মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ। আপনি কিন্তু সমস্ত লিমিট ক্রস করেছেন। আপনার সঙ্গে এই ডিলটা করবো কিনা আমাকে সেটা ভাবতে হবে। রণজিৎ লাহিড়ী এমন কারোর সাথে ডিল করে না যাকে দ্বিতীয়বার ভাবতে হবে। আমরা আমাদের কোম্পানি আপনাদের দেবো না, ব্যাস। আমাদের কোম্পানি আপনাদের হাতে দিলে আপনারা দেউলিয়া করে ছাড়বেন। চলো চলো। থ্যাংক গড ট্যাক্সিটা পেয়ে গেলাম।
একবার মিস্টার ডিকে ফোন করে জানিয়ে রাখি। এরা এতটাই আনপ্রফেশনাল, এরকম রুট ব্যবহার জানলে আমি ওদের সঙ্গে মিটিং করা তো দূরের কথা, ফোনই করতাম না। রাইট স্যার। আমিও দেখবো এই মার্কেটে লাহিড়ী ইন্ডাস্ট্রি কি করে টিকে থাকে। রণজিৎ লাহিড়ী ফোন করেছে, দেখেছো? বাইরে বেরিয়ে হুঁশ ফিরে এসছে। থাক ওর অ্যাটিটিউড নিয়ে। ফোন আবার ফোন করেছে। পূজা, উনি ফোনটা বারবার রিজেক্ট কেন করে দিচ্ছেন? ফোনটা রিজেক্ট করে দেওয়ার মানেটা কি? আমার লেট হয়ে গেছে বলে কি মিস্টার ডিকে এতটা রেখে গেলেন যে ফোন রিজেক্ট করে দেবেন? আমার তো ব্যাপারটা অন্যরকম লাগছে। ওর সামনাসামনি গিয়ে কথা বলতে হবে। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। লাহিড়ী ইন্ডাস্ট্রির কোনো লোক যদি আমার অফিসে আসে, সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ওকে স্যার। যাও। রণ নিশ্চয়ই এলাকায় ঢুকে পড়েছে। তাড়াতাড়ি করো, ও এসে যদি আমাদের দেখে ফেলে তাহলে সব পরিশ্রম জল হয়ে যাবে। কিন্তু বেরোবো কি করে? এখানে তো কোনো ট্রান্সপোর্ট সিস্টেম নেই। ওই দেখো একটা ট্যাক্সি আসছে, এসো। ব্যাস এই নিন দাদা টাকা। স্যার চেঞ্জ তো নেই স্যার। চেঞ্জ লাগবে না। ল্যাপটপ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, আই এম রিয়েলি সরি, আমার লেট হয়ে গেল একটু। আমি আপনার বসের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা। কি নাম বলুন? রণজিৎ লাহিড়ী। আমি লাহিড়ী ইন্ডাস্ট্রিজ থেকে এসেছি। সিকিউরিটি, ওনাকে ধরে এক্ষুনি অফিস থেকে বার করে দিন। ওয়েট, কি বলছেন কি আপনি? কার সঙ্গে কথা বলছেন জানেন? আমি রণজিৎ লাহিড়ী। আপনার বসকে গিয়ে ইনফর্ম করুন যে রণজিৎ অফিসে এসেছে। আপনি যেই হন না কেন, অন্তত রণজিৎ লাহিড়ী নন। একটু আগে উনি এবং ওনার ওয়াইফ অনামিকা লাহিড়ী এসে স্যারের সাথে মিটিং করে গেছেন। দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? কি বলছেন কি আপনি? আমি রণজিৎ লাহিড়ী, আর দরকার হলে আমি আপনাকে আমার আইডি কার্ড দেখাচ্ছি। তার কোনো দরকার নেই। একটু আগে ওনারা এসে স্যারের সাথে মিসবিহেভ করে গেছে। স্যার বলেছেন লাহিড়ী ইন্ডাস্ট্রিজ থেকে যেই আসুক না কেন তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে। বের করে দাও। আরে কি বলছেন কি আপনারা? দেখুন আপনারা কিন্তু খুব বড় মিস্টেক করছেন। এটা রিগ্রেট করবেন। যাও, বেরিয়ে যাও। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আগে রণজিৎ লাহিড়ী এসেছে, মিটিংটা কে করে গেল? আর মিস্টার ডিকেই বা কেন আমাকে অফিস থেকে বের করে দেওয়ার কথা বলেছিলেন? কে করতে পারে এরকম? এই ডিলটা ক্যান্সেল করানোর জন্য এতটা ডেসপারেট কে হয়ে পড়বে? ইন্দ্রমিতুল। আমরা তো মেকানিক, আপনি সরে যান, আমরা ঠিক করে দিচ্ছি। যাও, বেরিয়ে যাও। বুঝেছি, মিতুল আর ইন্দ্র আমাকে রাস্তায় আটকে রেখে আর নিজেরা অনামিকা আর রনু সেজে মিস্টার ডিকের সঙ্গে দেখা করেছিল। পুরোটা একটা ট্র্যাপ ছিল, আর আমি কিচ্ছু বুঝতে পারলাম না। কিন্তু এই ডিলটা তো আমি খুব সিক্রেটলি করেছিলাম, কারোর তো জানার কথা না। তাহলে ইন্দ্র খবরটা পেল কি করে? ইন্দ্র? আমি তো কাউকে কিচ্ছু, আমি কাছে কে? এই ব্যাপার, আমি তো গোড়াতেই গন্ডগোল করে ফেলেছি। আজকে বাড়ি গিয়ে এই গন্ডগোলের সমস্ত সুদ আসল আমি তুলব। তোমার পুরো খেলাটা এবার আমি বুঝে গিয়েছি। দেখি এইবার তুমি কি করো। এই তো এখানে দাঁড়িয়ে যান।
কাজ হয়ে গেছে। আমার জিনিসটা এই যে তোমার জিনিস, অসাধারণ অস্ত্র। রণদাদার প্রথম দিনের প্ল্যানটা একাই বেচতে দিয়েছিল, আর আজকের প্ল্যানটা আমরা ফেসতে দিয়েছি। দেখি কোম্পানি ও কি করে বিক্রি করে। যদিও বা করে, ওর সব প্ল্যান তো আগে থেকেই আমরা শুনতে পেয়ে যাবো, আমরা সব বেচতে দিতে পারবো। আচ্ছা আমি কি বলছি, এইসব হয়েছে, এখন তোমরা বাড়ি যাও। বাড়িতে তোমাদের কেউ না দেখতে পেলে ডাউট করবে, আমি সামলে নিচ্ছি, আমি ফোন করে দিচ্ছি তোদের। চলো চলো। তাড়াতাড়ি। এসো 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 এসো। রুতুল দিদি শোনো, ওদিকটা ফাঁকা আছে, তোমরা গিয়ে তোমাদের সাজ পোশাক সমস্ত কিছু বদলে নাও, বাকিটা আমি বুঝে নিচ্ছি। মাঝখানে ওরা খোঁজ করেনি তো আমাদের? একবার খোঁজ করেছিল মিতুল দিদি, কিন্তু আমি সমস্তটা সামলে নিয়েছি, ওরা কিচ্ছু বুঝতে পারেনি। সত্যি পঞ্চাদা, তুমি না থাকলে যে কি হতো। মিতুল দিদি এখন এই সমস্ত কথা বলার সময় নয়, তোমরা ভেতরে যাও তো দেখি। পঞ্চাপ, এই পঞ্চাপ, শয়তানটা আবার চেঁচাচ্ছে কেন? কিছু বুঝে গেল নাকি? যদি এখন এদিকে চলে আসে তাহলে তো আমরা ধরা পড়ে যাবো। পঞ্চাপ তুই কোথায় আছিস? মিতুল দিদি তোমরা যাও, তোমরা এখন তাড়াতাড়ি চলে যাও এবং তাড়াতাড়ি করে চেঞ্জ করে নাও, আমি ওকে আটকাচ্ছি, তোমরা যাও মিতুল দিদি। কি আপনারা? আপনার সঙ্গে কথা আছে শুভজিৎ। কথা আছে বলে আপনারা এরকম জোর করে মুখে হাত চাপা দিয়ে এসে কথা বলবেন? আমি কোনো কথা শুনবো না আপনাদের। এই শুনুন, আমি চাইলে আপনাকে থানায় ডেকে পাঠাতে পারতাম, সেটা কিন্তু আমি করিনি। এটা যথেষ্ট ভদ্রতা নয় কি? আপনার যা ইচ্ছা হয় তাই করুন, আমি চললাম। আরে আরে শুনুন, দেখুন প্লিজ মাথা গরম করবেন না, প্লিজ। বেশ বলুন আপনার কি বলার আছে। তবে পুলিশরাও যে এরকম কিডন্যাপারদের মতো আচরণ করে এটা আমি প্রথম দেখলাম। কাজের কথা বলি, রণজিৎ লাহিড়ী আপনার দাদা ইন্দ্রজিৎ লাহিড়ীকে গুলি করলো, আর তারপরেও আপনি, আপনার ফ্যামিলির কেউ বা ইন্দ্রজিৎ বাবু কেউই রণজিৎ লাহিড়ীর বিরুদ্ধে কোনো এফআইআর করলেন না কেন? ওর এগেনস্টে আমি কোনো এফআইআর করবো না। ও আমার একের পর এক ক্ষতি করে গেছে, এবার সব কিছুর শাস্তি ওকে আমি ফেরত দেব। আমি 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 কিছু জানি না। আমি জানেন না নাকি জেনেও বলবেন না? দেখুন শুভজিৎ, আমি শুধুমাত্র একজন ক্রিমিনালকে ধরার জন্যই মিসেস লাহিড়ী এবং আপনাদের গোটা ফ্যামিলির পাশে ছিলাম এতদিন, কারণ আমি চেয়েছিলাম আইন মোতাবেক একজন ক্রিমিনালের শাস্তি হোক। আর আজকে যদি আপনারা আইন নিজের হাতে তুলে নেন, আমি কিন্তু মুখ বুজে থাকবো না। আইন নিজের হাতে তুলে নেওয়া কিন্তু আর একটা ক্রাইম, আর যে কোনো ধরনের ক্রাইমের জন্য আমি কিন্তু একই রকম টাফ। বুঝলাম, কিন্তু সমস্ত সিচুয়েশনে আপনি কিন্তু এরকম টাফ নন। এবার থেকে কিছু জানার থাকলে আমাকে ভালো করে ডাকবেন, আমি ঠিক আসবো। চললাম আমি। পঞ্চাপ তুই মিতুলকে কি খবর পাচার করেছিস? দাদা আমি কিছু জানি না দাদা, বিশ্বাস করো। পঞ্চাপ মিতুলকে তুই কি খবর পাচার করেছিস আমাকে সবটা বল। আমার ছেড়ে দাও রণদা, আমি জানি না, জানি না গো। পঞ্চাপ তুই মিতুলকে কি কি খবর পাচার করেছিস বল আমাকে। জানি না দাদা। জানিস না? না না জানিস না? না। যতই চাপকাও তুমি, মরে যাব, আমার মুখ তুমি কিছুতেই খোলাতে পারবে না। পঞ্চাপ বল আমাকে, পঞ্চাপ বল, বল পঞ্চাপ। সব জানিস তুই, সব জানিস তুই। আড়ি পেতে আমাদের কথা শুনে ওদিকে পাচার করিস না তুই, হ্যাঁ? জানি না ম্যাডাম। ভালো করে চাপকালে না ঠিক মুখ খুলবে। ভালো করে চাপকান স্যার, ভালো করে চাপকা রেখে। পঞ্চাপ বল। আমি জানি না, জানি না, আমি জানি না। বল আমাকে। ঠাকুর, আমি এখন কি করব? মিতুল দিদিরা এখন যে অবস্থায়, ওরা তো কিছু করতেও পারবে না। বল আমাকে, বল। আরে হ্যাঁ, ওই করেছে, ওরা দুজন মিলে করেছে, এরা ছাড়া তোমার কাছে আর কে ব্যাগটা দেবে?
সকাল থেকে উল্টো খেলা খেলছে এরা। পঞ্চা, তুই মিতুলকে কি খবর পাচার করেছিস বল। কি করছে? পঞ্চা বল আমাকে। পঞ্চাদাকে এভাবে মারছে কেন? রণ কি তাহলে সব জেনে গেল? তুমি ওকে মেরে নাও, ওকে ছেড়ে দাও। ও কিচ্ছু করেনি, আমি সব করেছি, তুমি আমাকে শাস্তি দাও। ওকে ছেড়ে দাও। কি বলছিস কি তুই? তুই শোনো জায়গা থেকে। পঞ্চাদি পাগলামো করিস না। তুই তাহলে আসল গুপ্তচর, তুই তাহলে মিতুলকে সমস্ত খবর পাচার করেছিস। বল মিতুলকে আর কি কি খবর দিয়েছিস? সৌরভ বল আমাকে, মিতুলকে আর তুই কি খবর দিয়েছিস? তোদের দুজনকে আমার বাড়িতে রাখাটা সব থেকে বড় ভুল হয়েছিল। আজকে ভুলটা আমি শুধরাবো। বল না হলে কিন্তু তোকে শেষ করে দেবো সৌরভ। বল না হলে তোকে শেষ করে দেবো সৌরভ। সরে যা রণদাদা। রণদাদা ও মিথ্যে কথা বলছে। রণদাদা আমাকে আড়াল করার জন্য বলছে। ও রণদাদা আমাকে শাস্তি দাও তুমি। আমি সব দোষ করেছি, আমি বলে দিয়েছি। রণদাদা আমি বলে দিয়েছি। এত তড়া কিসের? দাঁড়া, এক এক করে মরবি তো। দাঁড়া, যেও না, তোকে শেষ করে দেবো আমি আজকে। তুই ছাড়ো, কিছু একটা করতে হবে। চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না, ওকে শেষ করে দেবে। আস্তে কথা বলো তুমি। আমি জানি কিছু একটা করতে হবে, কিন্তু এইভাবে আমরা পঞ্চাদাকে বাঁচাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমরা যদি এখন পঞ্চাদাকে বাঁচাতে চাই, আমাদের একুল উকুল দুকুলি ভেসে যাবে। তো জেনে ফেলবে আমরা আমাদের আসল পরিচয়। আমরা কে জেনে ফেলবে? আমাদের ওপর শত্রুটা মেটাতে গিয়ে এখন পঞ্চাদাকে মেরে ফেলতে পারে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না, এখন কিছু না করলে পঞ্চাকে এমনি মেরে ফেলবে। তুই মিতুলার ওই ইন্দ্রজিৎ লাহিড়ীর পেয়াদা হয়েছিস, তাই তো? হয়েছিস তো পেয়াদা, বল না। তাহলে পঞ্চা, তুই যখন এই খেলায় নেমেছিস তখন এই খেলাটা তো তোকে খেলতেই হবে। তো আজকে তাহলে ওই রণজিৎ লাহিড়ী তোকে একটা বিদেশি খেলা শেখাবে। এই খেলাটার নাম হচ্ছে রাশিয়ান রুলে। শুনেছিস নাম? শুনেছিস নাম? রাশিয়ান রুলে? মিতুলের তো মরণ খেলা, কেউ বাঁচে না। না না, যে পঞ্চায়েত সরদিতে আমাদের বাঁচানোর জন্য এত কষ্ট সহ্য করতে পারে, আমি কিছুতেই তাদের মরণ খেলায় মরতে দেবো না, কিছুতেই না। আয়, তোর খেলাটা আমি আজকে ভালো করে শেখাই। দেখ, ভালো করে তাকিয়ে দেখ। এই আমার রণজিৎ লাহিড়ীর বন্দুক দেখেছিস? এর মধ্যে 6টা কোপ আছে, আর তার মধ্যে 6টা গুলি আছে। এই 6টা গুলি আমি বার করে নিলাম, কিন্তু এই একটা গুলি আমি এর মধ্যে পড়ে দিচ্ছি ওকে। আর তারপর কেউ জানে না যে কোন খাপে গুলিটা আছে, কিন্তু তুই জানবি। দেখি আজকে তুই কতবারে মরিস। দেখি তোকে এবার মিতুল কিভাবে বাঁচায়। এখন যদি কিছু না করি, না এই বাড়ি থাকবে, না এই বাড়ির মানুষগুলো থাকবে। সব থাকবে, কিচ্ছু হবে না। এই বাড়িও থাকবে, এই বাড়ির মানুষগুলো থাকবে। শুধু তার জন্য এই বাড়িতে আবার মিতুল পালকে ফিরে আসতে হবে। মানে মিতুল? মিতুল? ভগবানের নাম নিয়ে নে পঞ্চা। আবার ভগবান তো ইন্দ্র দাদা আর মিতুল দিদি। আমি আমার ভগবানের দিকে কোনো দিনও আঙুল তুলতে দেব না, কোনো দিনও না। তোমরা ভালো থেকো মিতুল দিদি, ভালো থাকিস সরব। 1
তাহলে পরের গুলিটা তুই তোর ইন্দ্রদার নামে খেয়ে নে। রণ, এত সময় দেওয়া যাবে না, সেকেন্ড ফায়ার করো। পঞ্চায়েত যদি কিছু হয় রণ, তোর আজ শেষ দিন। 1 2 3 বাহ, তোর ইন্দ্রবাবু তো তোর জন্য বেশ লাকি পঞ্চা। কিন্তু এবার আমি দেখব তোর মিতুল দিদি তোর জন্য কতটা লাকি। দেখ পঞ্চা, 2টো ট্রাই হয়ে গেছে, হ্যাঁ, আর 4টে বাকি। কি জানিস তো, আমার এক্সপিরিয়েন্স বলছে যে তুই এতটাও লাকি নোস যে পরপর 3বার তুই বেঁচে যাবি। আই এম শিওর পরের বুলেটটা একদম নিজের জায়গায় রেডি আছে। রেডি হয়ে যা পঞ্চা, ওপরে যাওয়ার জন্য রেডি হয়ে যা। না, এবার আমাকে কিছু করতে হবে। রণজিৎ লাহিড়ী